হ্যালো সবাইকে, আজকে কিন্তু অনেকদিন পর আবার একটা কেকের ভিডিও নিয়ে আসলাম। যারা নতুন দেখছেন আর যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছিলেন তাদের সকলকেই আমার চ্যানেলে জানাই স্বাগতম। অনেকদিন কেকের কোনো ভিডিও দেওয়া হয় না, তাই ভাবলাম যে একটা কেকের ভিডিও দিই। সত্যি কথা বলতে এই ভিডিওটা আমার বিয়ের অনেক দিন আগেরই ফোনে ছিল, তো এটা এডিট করে ছাড়া হয়নি আগে। তো ভাবলাম যে অন্য ভিডিও ছাড়ার আগে আজকে একটা কেকের ভিডিও ছাড়ি। তো খুঁজে খুঁজে এই ভিডিওটা পেলাম, আর এই ভিডিওটাই এডিট করে ভয়েস ওভার দিয়ে আজকে সকলের সাথে শেয়ার করছি। আজকের এই কেকটাও কিন্তু একটা 2-in-1 কেক, অর্থাৎ দুটো ফ্লেভারের একটা কেক। মানে একটা কেকই দু রকমের ফ্লেভার দিয়ে আমি তৈরি করছি। যে বোনটা এটা অর্ডার করেছিল সে আমার আগের বানানো একটা কেকের ডিজাইন দেখেই কিন্তু সেম ডিজাইনের সেম কালারের কেকটা অর্ডার করেছিল। শুধু বলেছিল যে দু রকমের ফ্লেভার দিয়ে করো। এর আগে আমি রেড ভেলভেট আর চকলেটের ওপরে 2-in-1 কেক শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম যখন আজকে অন্যরকম ফ্লেভারের ওপর হচ্ছে তো সেইটাও আমি ভিডিও করে রাখি, তো সেই জন্য এটা ভিডিও করে রেখেছিলাম, সেটাই আজকে শেয়ার করছি। আজকের দু রকম ফ্লেভার হলো বাটারস্কচ আর ভ্যানিলা। প্রথমে আমি বাটারস্কচ আর ভ্যানিলা দুটো আলাদা আলাদা ফ্লেভারের দুটো স্পঞ্জ রেডি করে নিয়েছি। তো প্রথমে এখন যেটা রেডি করছি সেটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার। প্রথমে বাটারস্কচ স্পঞ্জের সাথে বাটারস্কচ ক্রিম অ্যাড করেছি, সাথে বাটারস্কচ ফিল দিচ্ছি। এরপর সেটাকে ক্রিমের সাথে মিক্স করে ভালো করে আমি স্পঞ্জের সাথে লেয়ারিং করে নিচ্ছি। তারপরে ওপর দিয়ে আমি কিছু বাটারস্কচ নাটও কিন্তু লেয়ারে লেয়ারে অ্যাড করে নিয়েছি। প্রথমে আমি বাটারস্কচের দিকটা পুরোটাই কমপ্লিট করে নিচ্ছি। কমপ্লিট করে নিয়ে তারপরে ভ্যানিলার দিকটা, যেহেতু ভ্যানিলাটায় এত কিছু অ্যাড করার ব্যাপার নেই সেই জন্য আগে বাটারস্কচটা কমপ্লিট করে নিলাম পুরোটা। এগুলো কিন্তু আমি সিরাপ দিচ্ছি। চিনির সিরাপটা স্পঞ্জে দিলে স্পঞ্জের ভেতরটা একটু মিষ্টি মিষ্টি হয় আর এবং ক্রিমটা সোক করতে খুব ভালো সুবিধা হয়। এরপর আমি আবার ওপর দিয়েও একটুখানি বাটারস্কচ ফিল অ্যাড করে একটু হালকার ওপর পুরোটা ব্লেন্ড করে দিলাম ভালো মতো। এরপরে আমি পুরো ক্রিম দিয়ে ভেতর মানে ওপরটাও আইসিং করব। তার আগে এইভাবে একটু পুরোটা একটু ফিল আনার জন্য, টেস্টে যাতে বাটারস্কচের ফিলটা পুরো কেকে আসে সেই জন্য ওপরেও একটু ফিলিংগুলো অ্যাড করে নিলাম। এরপরে আমি যে লেয়ারটা অ্যাড করছি সেটা হচ্ছে ভ্যানিলা স্পঞ্জ অর্ধেক, মানে আমি তো পুরোটা কেটে নিয়েছিলাম আগেই। ভ্যানিলা স্পঞ্জ দিয়ে তার সাথে চিনির সিরাপ অ্যাড করেছি, করে এবারে আমি ফ্রেশ ক্রিম দিয়ে আইসিং করে নিচ্ছি। লেয়ারে লেয়ারে আইসিং করে লেয়ারে লেয়ারে আবার স্পঞ্জ দিয়ে আমি 3টে লেয়ার করছি। নর্মালি আমি বেসিক্যালি 3টে লেয়ারই করে থাকি, 3টে লেয়ারের ওপরেই সমস্ত কেকগুলোই আমি করে থাকি। আর এই কেকের ভিডিওটার পরেও কিন্তু আরও অনেক কেকের ভিডিও আসছে। যারা আগেও আমার কেকের ভিডিওগুলো দেখতে, আমার ভিডিওগুলোকে ভালোবাসা দিতে, লাইক কমেন্ট করতে, অবশ্যই আগের মতো আবার সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিও, একটা করে লাইক কমেন্ট করো প্লিজ। আর অবশ্যই আমি বিয়ের পরও এখনও কেক বানাই, কেকের অর্ডারও নিই। তবে সেইভাবে আগের মতো ভিডিওটা কন্টিনিউ করা হয় না, কিন্তু ভিডিও করছি। কয়েকটা বিয়ের পর প্রথম কয়েকটা কেক যেগুলো বানিয়েছি এই ভিডিও কয়েকটা করা হয়েছে। তবে রিসেন্টলি আমার ফোনের মেমোরি ফুল হয়ে গেছে। তবে আগে মানে বিয়ের পর প্রথম যেগুলো কেক বানানো হয়েছে, যেগুলোর ভিডিও রয়েছে, সেগুলো আমি এডিট করে অবশ্যই খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের পরে কিন্তু অনেক নতুন নতুন ডিজাইনের কেক আমি বানিয়েছি যেগুলো আগে কখনো বানাইনি। তো সবাই প্লিজ সাথে থেকো আর অপেক্ষায় থাকো যে নতুন ডিজাইনের কেকগুলো দেখার জন্য। দুই দিকের আইসিং করে নিয়ে লেয়ারিংগুলো অ্যাড করে যখন দুদিকে স্পঞ্জটা পুরোটা অ্যাড করে নেওয়ার পরে কিন্তু আমি ওপরে যখন আইসিং করেছিলাম, মানে ওপরের ক্রিম দিয়ে যখন আইসিং করছিলাম তখন কিন্তু আমি প্রথমে যেদিকে বাটারস্কচ ছিল বাটারস্কচের দিকে বাটারস্কচ ক্রিম দিয়েছি আর ভ্যানিলার দিকে ভ্যানিলা ক্রিম দিয়েই আইসিং করেছি ওপরটা। তারপর আমি পুরোটা এইভাবে ব্লেন্ড করে দিয়ে মিক্সিং করছি, কারণ না হলে তো সম্ভব হবে না। এবার এইভাবে মানে পুরোটা একদম সুন্দর করে আইসিং করার সময় কিন্তু একটু দুটো ফ্লেভার মিক্সিং হয়ে যায়, তো সেক্ষেত্রে কিছু করার থাকে না। কিন্তু মানে প্রথম লেয়ারে একদম কিন্তু দুটো আলাদা আলাদা ফ্লেভারের টেস্টই রয়েছে। তো যথারীতি আমি মোটামুটি পুরো কেকটা হয়ে গেছে রেডি। এখন আমি ওপরের ডেকোরেশনটা করছি, তাই জন্য আমি একটা অয়েল ব্রাশ দিয়ে ওপরের এই ডিজাইনটা করে নিচ্ছি। এটা তো কমন ডিজাইন, আমার বেশিরভাগ কেকেই আমি এইটা করে থাকি। সব যারা দেখো আমার ভিডিওগুলো কেক বানানোর অবশ্যই দেখে থাকবে আগেও।
আজকে 2-in-1 কেকের সাথে মানে 2 রকম ফ্লেভারের কেকের সাথে আমি ওপরের ডিজাইনের ক্রিম দিয়ে যে ডিজাইনটা করছি ফ্লাওয়ারের, সেটাও কিন্তু ডুয়েল টোনের দিয়ে করছি, মানে 2 রকম কালার দিয়ে ডুয়েল টোন ক্রিয়েট করে নিয়েছি ক্রিমের। তারপরে কিন্তু আমি এই ফ্লাওয়ার ডেকোরেশনটা করছি। ব্লু, একটা হচ্ছে স্কাই ব্লু আর একটা হচ্ছে ডার্ক ব্লু আর ভায়োলেট দিয়ে মিক্সিং করে 2 রকম কালারের 2 রকম টোন এনে আমি কিন্তু এই ডেকোরেশনটা করছি, যাতে একটু ডুয়েল মানে এই ডুয়েল টু ইন ওয়ান ডুয়েল ব্যাপারটা আসে। আর এই ওপরের ফ্লাওয়ার ডিজাইনের যেই ক্রিমটা ইউজ করছি সেটা আমি ভ্যানিলা ফ্লেভার দিয়েই করছি, যেটা যে কোনো ফ্লেভার দিয়েই করা যায়, ভ্যানিলা হোক বাটারস্কচ হোক, যেহেতু 2 রকম ফ্লেভার রয়েছে যেটা খুশি দিয়েই করা যায় বা দুটো মিক্সিং করেও করা যায়। আমি নর্মালি এটা ভ্যানিলা দিয়েই করলাম। বিয়ের আগে অবধি যতগুলো ভিডিও মোটামুটি ছিল সবটাই শেয়ার করেছি, কিছু কিছু কেকের ভিডিও রয়েছে যেগুলো এখনও শেয়ার করা হয়নি, 2-একটা সেগুলোও করছি। আর আমার বিয়ের প্রিপারেশনের জন্য যে সমস্ত ভিডিওগুলো বানিয়েছিলাম, মানে বিয়ের জন্য যা যা জিনিস হাতের কাজ রেডি করেছিলাম সেই সব ভিডিওগুলো করেছিলাম, সেগুলো শেয়ার করা হয়নি, সেগুলোও রয়েছে। আর আমার বিয়ের কিছু কিছু ভ্লগ রয়েছে সেগুলোও শেয়ার করা হয়নি, সেগুলো আস্তে আস্তে এডিট করছি, শেয়ার করছি, কারণ বিয়ের অনেক মাস হয়ে গেছে, সময় পেয়ে উঠিনি। এখন আস্তে আস্তে সময় বার করে আমি একটু একটু করে এডিট করে ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করছি। তো যারা আমার চ্যানেলের সদস্য ছিলে, আগে থেকেই দেখছিলে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো, তারা আগের মতো আবার ভিডিও পাবে, ভিডিও দেখতে থাকো। আর কেমন লাগছে অবশ্যই আগের মতো একটা করে কমেন্ট করে প্লিজ জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আর অনেকেই আমাকে সোশ্যাল মিডিয়াতে মেসেজ করে বলতে যে ভিডিও কেন ছাড়ছি না, কবে ভিডিও ছাড়বো, কবে বিয়ের ভিডিও ছাড়বো। তো অনেকেই দেখতে চাইছিলে, তাদের যারা এইভাবে পাশে ছিলে এবং আমাকে মোটিভেট করে গেছো ভিডিও ছাড়ার জন্য, তাদের সকলকে ধন্যবাদ। আমি ভিডিও ছাড়ছি অল্প অল্প করে, একটা একটা করে। তো সবাই প্লিজ দেখো এবং দেখে একটা করে কমেন্ট করে অন্তত জানিও, নাহলে আমি বুঝতে পারছি না যে তোমরা ভিডিও দেখছো কি না। আর প্লিজ ভিডিওগুলো স্কিপ করে করে দেখো না, পুরো ভিডিওটা দেখো, আশা করি বোরিং লাগবে না। যাতে বোরিং না হয় সেই জন্য আমি ভিডিওগুলো খুব বড় করছি না, বেশি লেন্দি করছি না, ছোটোর মধ্যেই রাখার চেষ্টা করছি। আর হ্যাঁ, কেকের উপরে আমাকে নাম লিখতে বলেছিল রাহুল, তো আমি আমার মানে যতটুকু সম্ভব নিজের হ্যান্ডরাইটিং অনুযায়ী আমি চেষ্টা করেছি লেখার। আমার এমনিতেই হ্যান্ডরাইটিং খুব বেশি ভালো নয়। তো কেকটা আমার এমনি পুরোপুরি রেডি হয়ে গেছে, তারপরেও কেমন জানি মনে হচ্ছিলো একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই ভাবলাম যে ফ্লাওয়ারগুলোর ওপরে একটু পার্ল বসিয়ে দিই, তাহলে আর একটু ভালো লাগবে দেখতে। তো বড় ফ্লাওয়ারগুলোর ওপরে একটু বড় বড় পার্ল বসিয়েছি, আর ছোটো ছোটো যেই ফ্লাওয়ারগুলো ছিল সেগুলোর ওপরে ছোটো ছোটো করে কয়েকটা পার্ল বসিয়ে দিয়েছি। এইগুলো কিন্তু অবশ্যই এডিবেল পার্ল, মানে খাওয়া যায়। আর আমি কেকের অর্ডারও আবার কিন্তু নিচ্ছি, তো কাছাকাছি যারা কেকের অর্ডার করতে চাও তারা অবশ্যই আমাকে আবার অর্ডার করতে পারো কেকের জন্য, আমি অবশ্যই অর্ডার নিচ্ছি এবং কেক ডেলিভারিও দিতে পারবো। এই হলো ডুয়েল টোন কালারের 2-in-1 ফ্লেভারের বাটারস্কচ আর ভ্যানিলা ফ্লেভারের ওপরে আজকের 2-in-1 কেক। কেমন লাগলো সবার আজকের কেকটা, আর ভিডিওটা সবার কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো।